আমার 9 বছরের সব শেষ। আমার লস আমি বাইরে ছিলাম, এখানে পাশের রুমে আগুন লাগছে, আমার জুনিয়র জানাইছে। আমার কম্পিউটার ফাইলপত্র আমার সব শেষ, কিচ্ছু নাই, সব পড়া যাই গেছে, সব পড়া যাই গেছে আমার। আমি বাইরে ছিলাম ক্লায়েন্টে, আমি দৌড়ে আসছি, আমার সব শেষ, আগুন লাগে, শক সার্কিট, সব শেষ। এটা হচ্ছে যে কিংশিপ বিজনেস লিমিটেড, ফ্যাশন এবং কি ডেভেলপের পানির 3-4টা ডিপার্ট নিয়ে একটা অফিস ছিল। তো এখানে আমাদের অনেক ডকুমেন্ট এবং কি ফ্যাশনের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, দেখতেছেন। এখন কি আমরা তো কিছুই বাঁচাতে পারলাম না। না, অফিসে কেউ ছিল না, স্যারেরা বাইরে গেছে। এর মনে কিছুক্ষণ পরে বা আধা ঘন্টা 1 ঘন্টার পরেই এই ঘটনা ঘটছে। এখন এটা কিভাবে হয়েছে আমরা জানি না। ওইখানে শর্ট সার্কিট থেকে আগুনটার উৎপত্তি, যার দরুন বিভিন্ন ফ্লোরে বিভিন্ন কারেন্টের লাইনে চলে গেছে। যারা উপরে আছে তারা ভালো আছে, এখন যারা নিচে তারা নেমে গেছে। আর কিছু অসুস্থ হয়ে গেছে, তাদের তো অ্যাম্বুলেন্সে বা ফায়ার সার্ভিসের ভাইয়েরা খুব ভালোভাবেই সেভ করছে। উত্তর পাশে সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছে, কিন্তু ধোঁয়ার যে আগুনের ফুলকির কারণে ধোঁয়া, এই জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যদি অক্সিজেন সেফটি করে যাওয়া যায় তাহলে যাওয়া যাবে। এখানে আপনার 5 তলা এক অফিসের মধ্যে আগুন লাগছিল, আর লাগার পরে আস্তে আস্তে আগুন বাড়ছে। তারপরে ফায়ার সার্ভিস আসছে, আইসে তো আপনার ওরা আগুনটা নিয়ন্ত্রণে আনছে। এখন অনেক মানুষ ছিল, ভয়েই অসুস্থ হয়ে গেছে। এই আগুনটা ফার্স্টে অল্প একটু লাগছে, এটা যদি কর্তৃপক্ষ সচেতন থাকতো তাহলে এত বড় আগুন লাগতো না কোনোদিনও। কারণ একজন যদি ফার্স্টে মানে সাহস নিয়ে একটা ফায়ার ফাইটার দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতো, তাহলে আগুনটা ফার্স্টে অল্পতেই শেষ হয়ে যেত। ফায়ার সার্ভিস আসতে লেট করে না, আজকের ফায়ার সার্ভিস তাড়াতাড়ি আসছে, এটা সম্পূর্ণ কর্তৃপক্ষই দায়ী। আমাদের পরে শুনলাম যে আমাদের এই বিল্ডিংয়ে আগুন লাগছে, দেন আমি দ্রুত চলে আসছি পরে এখান দিয়ে ভিতরে ঢুকছি, দেখি কয়েকজন অসুস্থ, তাদেরকে পানি দিলাম। মিনিমাম আমরা 5 জনকে নামাইছি অসুস্থভাবে, তাদেরকে আমরা হসপিটালে পাঠিয়ে দিছি। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের উপরে এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে একটা একজাস্ট সিঁড়ি আছে, যে ওইটার জন্য আমাদের অনেক মানুষ সেটা সেফ হয়েছে আলহামদুলিল্লাহ, যে অত আহামরি কোনো ক্ষতি হয় নাই। আজ সন্ধ্যা 6:45-এর পরেই আমরা এই মানে মেসেজটি পাই যে এখানে এই ফাইন্যান্স টাওয়ার, এই বিল্ডিংয়ের 6ষ্ঠ তলার উপরে 7ম তলা 8ম তলায় আগুনের ধোঁয়া আমরা দেখতে পাই সাধারণ বাইরের যারা। এবং আমরা খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করি এবং আমরা পুলিশ এসে আমরা এলাকাটাকে কর্ডন করে রাখি যাতে ফায়ার সার্ভিস তাদের কাজ করতে পারে। এ পর্যন্ত আমরা যেটা দেখেছি, এখন আর ধোঁয়া দেখা যাচ্ছে না। এখানে যে রাস্তার মধ্যে অনেক মানে ক্যাবল ছিল, এই ক্যাবলের কারণে আমাদের যে টার্ন টেবল ল্যাডার, যে উঁচু যে গাড়িটা, এটা দিয়ে উদ্ধার করতে আমাদের একটু কষ্ট হয়েছে। পরে আমাদেরকে এই অনেক তারগুলো কেটে রিমুভ করার পর তারপর আমাদের সেই গাড়িটা উঠাইতে হয়েছে। ইন দি মিন টাইম আমাদের লোকজন সিঁড়িতে অলরেডি উপরে উঠে গেছে, সেখানে 22 জন লোককে জীবিত অবস্থায় ছাদের উপরে নিয়ে গেছে, তারা সম্পূর্ণ সুস্থ আছে। 7 জনকে আমরা ফ্লোর থেকে আমরা উদ্ধার করেছি, এর মধ্যে 4 জন পুরুষ এবং 3 জন মহিলা। আপনারা দেখেছেন যে একজন লোক পুরুষ লোক ছিল হুইল চেয়ার সহকারে, তাকে আমরা স্ট্রেচার দিয়ে নামিয়ে এনে হাসপাতালে প্রেরণ করেছি। এছাড়া কোনো আহত বা নিহত এই ধরনের কোনো সংবাদ আমাদের নাই। তবে আগুন লাগার কারণটা এটা এখন আমরা বলতে পারছি না, এটা তদন্ত করার পর কী কারণে আগুনটা লেগেছে সে কারণে আমরা বলতে পারবো। আর ক্ষয়ক্ষতির পরিমাণটাও আমরা আসলে তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আমরা এখানে মোট 7টা ইউনিট আমাদের এখানে কাজ করেছে। আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা মানে পানির লাইন নিয়ে তার উপরে মানে অফেন্সিভ মানে ফায়ার ফাইটিং করেছে, যার কারণে অল্প সময়ের মধ্যে এত হাইরাইজ বিল্ডিংয়ে আগুনকে আমরা নিয়ন্ত্রণে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি।